মাওয়া গেলাম পদ্মা সেতু দেখার জন্য। অনেক দিনের ইচ্ছা ছিল শেখ হাসিনা পদ্মা সেতুটা কিভাবে বানাইছে সেটাই নিজের চোখে দেখার জন্য মাওয়া আসলাম। ইলিশ মাছ খাবো না তা কেমন করে হয়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে মাওয়া যাওয়ার সময় আমরা কিন্তু 5 জন গেছি বাসে করে। ভালোই এনজয় করতে করতে আমরা মাওয়া ঘাটে চলে এসেছি। মাওয়া ঘাটে এসে আমরা প্রথমে ঝালমুড়ি মামাকে দেখে ঝালমুড়ি খাই, আর ঝালমুড়িটা অনেক মজা ছিল। আর আমার ঝালমুড়ি কাঠের ভিতরে কি লেখা ছিল, ওয়াইটা থাকলে এনজয় থাকতো। আসলেই আমরা সবাই মিলে অনেক এনজয় করছি। ঝালমুড়ি খেতে খেতে পদ্মা নদীর সুন্দর বাতাস গায়ে লাগিয়ে তারপরে আসলাম ইলিশের এই দিকে। আর হ্যাঁ, এখানে কিন্তু একটা দুইটা দোকান না, এক সিরিয়ালে অনেকগুলা দোকান পাবেন। ঠিক এরকম ভাবে ইলিশ মাছ দিয়ে সাজানো থাকবে। আপনারা যে কোনো হোটেল থেকে ঠিক এভাবে ইলিশ মাছ চয়েস করে দাম দর করে আপনারা খেতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আমাদের এই দুইটা ইলিশ মাছ পছন্দ হয়েছে, যেহেতু আমরা মানুষ 5 জন, আমাদের এই দুইটা ইলিশ মাছই যথেষ্ট। আমাদের চোখের সামনে মাছটাকে পরিষ্কার করে কাটলো, তারপর ময় মশলা দিয়ে মাখিয়ে এখন ভাজতেছে। সাথে আবার বেগুন ভাজাও আছে। আমরা মানুষ যেই কয়জন সেই কয়টা বেগুন ভাজা জাস্ট ওয়াও। আর যেই সরিষা তেল দিয়ে মাছ আর বেগুন ভাজতেছে, এই তেলটা কিন্তু ওনাদের কাছ থেকে আমাদেরকে কিনে দিতে হয়েছে। মাছ ভাজা প্রায় শেষের দিকে আমি খাবারের টেবিলে গিয়ে বসলাম। অনেক গরম লাগতেছিল কারণ কারেন্ট ছিল না। তারপর খাবার সব রেডি, এক এক করে সবকিছু এনে দিল। এটা হচ্ছে মাছের ভর্তা, তাদের কাছে বানানোই থাকে। আর এই যে সেই মাওয়ার ভাইরাল ইলিশের লেজের ভর্তা। মাওয়াতে এসে মোটা চাউলের ভাত, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের লেজের ভর্তা, বেগুন ভাজা, তাদের বানিয়ে রাখা মাছের ভর্তা, শুকনা মরিচ ভাজা, আর আছে সাথে পাতলা ডাউল। সব মিলিয়ে বাঙালির ঐতিহ্য একটি খাবার। এখান থেকে বের হওয়ার সময় আমার সাথের গুলা আমার হাতে টিস্যুর প্যাকেট দিয়ে বলে, সবকিছু যেহেতু আমাদের কিনা তাহলে টিস্যুর প্যাকেটটাও আমাদের কিনা। ভাই, এটা আমার দোষ না, এটা ওদের দোষ। ওরা আমার হাতে ধরিয়ে দিচ্ছে, আমি কি করব। যাই হোক, ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে নদীর ঘাটে আসলাম। এবারে স্পিড বোট করে যাব পদ্মা নদীর মাঝখানে পদ্মা সেতু দেখতে। পদ্মা সেতু কিন্তু নদীর ঘাটে দাঁড়ালেই দেখা যায়, কিন্তু আমার ইচ্ছা পদ্মা সেতু আমি একদম কাছ থেকে দেখব। এই জন্য আমরা সবাই স্পিড বোট করে পদ্মা সেতুর কাছে যাচ্ছি দেখার জন্য। আমাকে দেখে কিন্তু মনে হইতেছে না যে আমার ভয় লাগতেছে। আসলে আমি সাঁতার জানি, তারপরও কেন যেন আমার ভয় লাগতেছিল। শুধুমাত্র ভিডিও আর ছবি তোলার জন্য আমি মনে সাহস নিয়ে স্পিড বোটের এত কোনারে গেছি। এছাড়া আমি স্পিড বোটের মাঝখানে বসে পদ্মা সেতুর কাছে গেছি। আমি এখানে এত হাসতেছিলাম কারণ আমার সাথের গুলা এমন এমন কথা বলতেছিল যে আমি না হেসে আর পারতেছিলাম না, এই জন্য আমি এত হাসতেছিলাম। আমার শেখ হাসিনা খালা যাই করছে না কেন, এই একটা ভালো কাজ করছে, সেটা হচ্ছে পদ্মা সেতু নিজের দায়িত্বে নির্মাণ করে তারপরে গেছে। যাই হোক, আমাদেরকে কিন্তু এই পারে নামিয়ে দেওয়া হয়েছে, মানে ওই পার থেকে আমরা এই পারে আসছি, এখানে নামিয়ে দিছে। এই জায়গার ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর। কারো যদি মন খারাপ থাকে এই জায়গাটায় কিছুক্ষণ বসে থাকলে আর যদি হয় 1 কাপ চা, তাহলে তো কোনো কথাই নাই, অটোমেটিকলি মন ভালো হয়ে যাবে। এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম, ছবি ভিডিও করলাম, তারপর সবাই মিলে 1 কাপ চা খেলাম। এখান থেকে যাওয়ার পথে এই আইসক্রিমটা চোখে পড়লো, না খেলে কেমন হয়। সবাই মিলে আইসক্রিম খেলাম, আর এই আইসক্রিমটা কিন্তু ছোটবেলায় খুব খেতাম, মনে পড়ে গেল। এখানে আমাদের ঘোরাফেরা শেষ, আইসক্রিম খেতে খেতে বাসায় চলে যাচ্ছি। আজকের ব্লগ এই পর্যন্তই শেষ। আর ইয়ামিনের আম্মুর ব্লগ কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না। আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।